পুরনো ফিল্টার দিয়ে বারবার ঝামেলায় পড়েছেন? একবার ফিল্টার দিলেন, আবার অফ হয়ে গেল, আবার ম্যানুয়ালি সেটাকে সেট করতে হচ্ছে। বিরক্তিকর না? কিন্তু ফিল্টার ফর্মুলা সব কিছু করে দেয় একদম স্মার্টভাবে। ডেটা হবে ডাইনামিক, অটো আপডেট হবে, আর এর জন্য আপনার সময় বাঁচবে অনেক গুণ। তাহলে ফিল্টার ফর্মুলা ব্যবহার করলে আসলে কি কি সুবিধা পাওয়া যায় সেটাই আজকে দেখাবো 4টে বাস্তব উদাহরণের সাহায্যে। আর এগুলো জানার পর আপনার মনে হবে এতদিন পুরনো ফিল্টার কেন ব্যবহার করতাম। আর প্র্যাকটিস করার জন্য ফাইলটি নিচে ডাউনলোড লিঙ্কে দিয়ে দিলাম, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। চলুন এবার সরাসরি স্ক্রিনে চলে যাই। এখানে একটা এমপ্লয়ি সেলস ডেটাবেস আছে। এখানে নেম, ডিপার্টমেন্ট, রিজিয়ন, সেলস অ্যামাউন্ট, টার্গেট, ডেট এই সমস্ত ডিটেলস আছে। আমরা এখানে ফিল্টার করব ওয়েস্ট রিজিয়নে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের ডিটেলস। তাহলে প্রথমে ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট অ্যারে হচ্ছে আমাদের যে ডেটাবেস, হেডিং বাদে যে ডেটাবেস আছে সেই ডেটাবেসটা, কমা নিয়ে নিলাম। তারপরে আছে ইনক্লুড কি করব, রিজিয়ন কলমটাকে সিলেক্ট করে নিলাম। রিজিয়ন কি হবে, ওয়েস্ট রিজিয়ন, ইকুয়াল টু সাইন দিয়ে আমি ওয়েস্ট টাইপ করে নিলাম। এবার দেখো কমা দিয়ে ইফ এমটি, এই ইফ এমটিটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে যে সমস্ত প্যারামিটার এক্সেল ফর্মুলায় লেখা থাকবে সে সমস্ত কিছু অপশনাল, অর্থাৎ তুমি এগুলো দিতেও পারো নাও দিতে পারো। আমার এখানে প্রয়োজন নেই, আমি তাই এখানে দেব না। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো এখানে সমস্ত ওয়েস্ট রিজিয়নের এমপ্লয়ি ডিটেলস আমার এখানে চলে এসছে। আচ্ছা, এই ফর্মুলাটা যদি একটু ডাইনামিক করতে হয় তাহলে কিভাবে করব একটু দেখে নিই। আবার ফিল্টার ফর্মুলা টাইপ করলাম, না করলেও হতো, তোমাদের জন্য আমি আর একবার টাইপ করে নিলাম, কমা সিলেক্ট করে নিলাম। এবার ইনক্লুড কি করব, রিজিয়ন কলামটাকে সিলেক্ট করে ইকুয়াল টু সাইন। এবার আমি ওয়েস্ট বা নর্থ এগুলো টাইপ করছি না, বারবার ম্যানুয়ালি টাইপ করতে হলে সময় সাপেক্ষ লাগে। ওপরে দেখো রিজিয়ন বলে আমি একটা সেল আমি সেট করেই রেখেছি, এই কলমটাকে বা এই সেলটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা এরর মেসেজ আছে কারণ রিজিয়ন কলমটা পুরো ব্ল্যাঙ্ক আছে। আমি এই রিজিয়ন সেলটাকে ড্রপ ডাউন লিস্ট করে 4টে রিজিয়নটাকেই সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আমি ওয়েস্ট রিজিয়ন সিলেক্ট করে নিলাম। দেখো ওয়েস্টে যারা আছে তাদের ডিটেলস চলে এলো। আর হ্যাঁ, এই ড্রপ ডাউন রিলেটেড তোমরা যদি ভিডিও দেখতে চাও আমার প্লেলিস্টে খুব সুন্দরভাবে সেখানে বোঝানো হয়েছে। তারপরে আবার এই স্ক্রিনে চলে আসি। এখানে যদি আমরা ইস্ট সিলেক্ট করি, ইস্ট রিজনে কারা আছে দেখতে পাবো। তারপরে নর্থ সিলেক্ট করলে নর্থ দেখতে পাবো, বা সাউথ সিলেক্ট করলে সাউথ দেখতে পারবো। এরপর আমরা দেখে নেব বাস্তব উদাহরণের প্রথম উদাহরণটা। প্রথম উদাহরণে কি জানতে চেয়েছে, ইস্ট রিজিয়নের যাদের সেলস 50,000-এর বেশি তাদের ডিটেলসটা আমরা জানতে চাইছি। এখানে দেখো দুটো ক্রাইটেরিয়া আছে। প্রথমে রিজিয়নটা ইস্ট চেয়েছে, তারপরে চেয়েছে যাদের সেলস অ্যামাউন্টটা 50,000-এর বেশি। তাহলে এখানে দুটো ক্রাইটেরিয়া, আমাকে রিজিয়নও ইস্ট লাগবে, আবার সেলস অ্যামাউন্টও 50,000-এর বেশি লাগবে, তাদের নামই এখানে আসবে। তাহলে এটা করতে হবে সেই একই ফিল্টার ফর্মুলা। তারপরে ডেটাটাকে সিলেক্ট করে নিলাম, কমা, তারপরে ইস্ট রিজিয়নটাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর ইকুয়াল টু আমরা ইস্ট টাইপ করে নিলাম, কমা, যাদের সেলস 50,000-এর বেশি। কিন্তু এখানে দেখো ইফ এমটি, এটা তো অপশনাল। ইফ এমটি তো আমার প্রয়োজন নেই, আমার তো দুটো ক্রাইটেরিয়া প্রয়োজন। তাহলে এভাবে আমরা ফর্মুলাটা লিখতে পারবো না। এখানে যে ফর্মুলাটা লিখতে হবে সেটা হচ্ছে, আমরা যে প্রথম ক্রাইটেরিয়া লেখা শুরু করব সেটা একটা ব্র্যাকেটের ভেতরে দিয়ে দেবো। ক্রাইটেরিয়া যেখানে শেষ হচ্ছে সেখানে ব্র্যাকেট ক্লোজ। আর এই কমাটা আমার লাগবে না, কমা আমি ডিলিট করে দিলাম। এবার যেহেতু দুটো ক্রাইটেরিয়া লাগছে, তার মানে এখানে হচ্ছে অ্যান্ড ফাংশন জুড়তে হবে। কিন্তু অ্যান্ড ফাংশন আমি এখানে নর্মালি লিখতে পারবো না, অ্যান্ড ফাংশনের জায়গায় আমাকে অ্যাস্ট্রিক সাইন দিতে হবে। অ্যাস্ট্রিক সাইন দেওয়ার পর আমরা দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা টাইপ করব, আবার সেটা ব্র্যাকেটের ভেতরে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে সেলস অ্যামাউন্টটা সিলেক্ট করলাম। কি হবে, গ্রেটার দ্যান, আমি এখানে চলে আসি, গ্রেটার দ্যান 50,000, ব্র্যাকেট ক্লোজ। আমার ক্রাইটেরিয়া দুটোর ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার দেখো ফিল্টারের যে ফর্মুলা সেইটাকে ক্লোজ করব, এন্টার। এখানে দেখো সমস্ত ইস্ট রিজিয়নের নাম চলে এসছে যারা সেলস অ্যামাউন্ট 50,000-এর বেশি আছে। তাহলে এইভাবে আমরা দুটো ক্রাইটেরিয়া দিলে আমরা এভাবে করতে পারবো। এবার আমরা চলে আসব তার পরের উদাহরণের জায়গায়। দেখো পরের উদাহরণে কি চাওয়া হয়েছে, যারা মার্কেটিং টিম বা সেলস টিম, মার্কেটিং অথবা সেলস এই দুজনের মধ্যে যারা থাকবে তাদের নাম এখানে ডিসপ্লে হবে।
এখানে আমি আবার অ্যারেটা সিলেক্ট করে কমা দিয়ে দিলাম। এবার কি হচ্ছে, মার্কেটিং টিম বা সেলস টিম, প্রথমে আমাদের দুটো ক্রাইটেরিয়াই চাওয়া হয়েছিল ম্যান্ডেটারি হিসেবে। আর এখানে হচ্ছে কেউ যদি মার্কেটিং টিমের হয় তার নামও থাকবে, কেউ যদি সেলস টিমের হয় তার নামও থাকবে। অর্থাৎ একটা কেউ হয়তো এখানে দেখো অর্জুন সেন সেলস ডিপার্টমেন্টের আছে বা রিয়া দাস মার্কেটিং ডিপার্টমেন্টের আছে, কিন্তু সে কিন্তু সেলস ডিপার্টমেন্টে নেই। রিয়া দাস মার্কেটিং ডিপার্টমেন্টে আছে কিন্তু সেলস ডিপার্টমেন্টে নেই। অর্জুন সেন সেলস ডিপার্টমেন্টে আছে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে নেই। তাহলে দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করলেই তার নাম এখানে ডিসপ্লে হবে। কিন্তু ক্রাইটেরিয়া এখানে যেহেতু দুটো আছে সেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। ডিপার্টমেন্ট ইকুয়াল টু মার্কেটিং, একটা ক্রাইটেরিয়া ক্লোজ হয়ে গেল। এবার যেহেতু এটা এন্ড ফাংশন না হয়ে অর ফাংশন হবে, তাই জন্য আমি এটাকে প্লাস সাইন দিয়ে ডিনোট করব। আবার ব্র্যাকেট ওপেন, দেন আমি আবার ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইকুয়াল টু কি হবে, সেলস, ইনভার্টেড কমা, তারপরে ব্র্যাকেট ক্লোজ। এখানে যেহেতু অথবা বা অর ক্রাইটেরিয়া আছে সেই জন্য আমরা এখানে প্লাস সাইন দিলাম। এরপর আমরা ফিল্টার ফর্মুলাটা ক্লোজ করব, এন্টার। দেখো এখানে কি দেখাচ্ছে, ডিপার্টমেন্ট সেলস আর মার্কেটিং এই উভয়ই দেখাচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম এন্ড ফাংশন এবং অর ফাংশন ফিল্টার ফর্মুলায় কিভাবে ব্যবহার করা হয়। আমরা যদি দেখি এখানে তৃতীয় উদাহরণে কি জানতে চেয়েছে, যারা সেলস 50,000-এর কম করেছে বা টার্গেট অ্যাচিভ করতে পারেনি। অর্থাৎ আমরা সেই সমস্ত নাম বা ডিটেলস জানবো যারা টার্গেট অ্যাচিভ করতে পারেনি অথবা যাদের সেলস অ্যামাউন্ট 50,000-এর নিচে। ফিল্টার ফর্মুলাটা টাইপ করে নেব, অ্যারেটাকে সিলেক্ট করলাম, কমা, কি জানতে চেয়েছে, 50,000-এর কম সেলস করেছে, তাহলে সেলস অ্যামাউন্ট হবে, যেহেতু দুটো ক্রাইটেরিয়া আছে আমি ব্র্যাকেট অন করে দিলাম, সিলেক্ট করলাম, লেস দেন, আমি দেখিয়ে দিচ্ছি, লেস দেন 50,000, ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার আর একটা ব্র্যাকেট, টার্গেট কি হবে, টার্গেট নো হবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে নো লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্রাইটেরিয়া দুটোর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার ফিল্টার ফর্মুলার ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো এখানে টার্গেট নো যারা আছে তারাও আছে, ইয়েস যারা আছে তারাও এসছে। কেন? ইয়েস যারা আছে তারা 50,000-এর কম করেছে। এখানেও দেখো ইয়েস আছে 50,000-এর কম, ইয়েস আছে 50,000-এর কম। আমাদের কি ক্রাইটেরিয়া ছিল, যাদের সেলস 50,000-এর কম করেছে বা টার্গেট অ্যাচিভ করতে পারেনি। তাহলে দেখতে পেলাম যে দুটো ক্রাইটেরিয়ার ডিটেলসই আমার এই ফিল্টারে কি করে এলো। এবার আমরা দেখে নেব চতুর্থ উদাহরণ কি আছে। চতুর্থ উদাহরণে কি জানতে চেয়েছে, যারা 31/3/2025-এর মধ্যে টার্গেট অ্যাচিভ করতে পেরেছে। এখানেও দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে ডেট ক্রাইটেরিয়া আর আরেকটা হচ্ছে টার্গেট ক্রাইটেরিয়া। তাহলে এখানে এন্ড হবে না অর হবে, এখানে এন্ড হবে। আচ্ছা, এন্ড হবে কখন আর অর হবে কখন, এটা যদি একটু কনফিউশন লাগে আমি তোমাদের আরেকটা সহজ পদ্ধতিতে মনে রাখার কথা বলে দিচ্ছি। সেটা হলো, দেখো আমরা যখন এন্ড ফাংশন ইউজ করছিলাম তখন অ্যাস্টেরিস্ক সাইন দিচ্ছিলাম, যেটা আমরা গুণের জন্য ব্যবহার করে থাকি। তাহলে একের সঙ্গে যদি শূন্য মানে একটা ক্রাইটেরিয়া 1 হয় আর একটা ক্রাইটেরিয়া যদি 0 হয়, তাহলে তার রেজাল্ট কি হবে, 0 মানে নো ডেটা, মানে সেটা আমাদের ডেটা হবে না। আবার 0 প্রথম ক্রাইটেরিয়া 0 এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া যদি 1 হয় সেক্ষেত্রেও আমাদের রেজাল্ট 0 আসবে, মানে আমাদের ডেটা কিন্তু সাপোর্ট করবে না। আর অর ফাংশনের ক্ষেত্রে আমরা যে সাইনটা ইউজ করছি সেটা হচ্ছে প্লাস, অর্থাৎ প্রথম ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে কিন্তু পরের ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে অর্থাৎ 0 রিটার্ন দেয়, তাহলে আমার কিন্তু রেজাল্ট 1 হচ্ছে, মানে আমাকে সেই রিটার্নটা আমাকে দেবে। আবার সিমিলারলি যদি প্রথম ক্রাইটেরিয়া ম্যাচ না করে বা 0 হয় কিন্তু পরের ক্রাইটেরিয়াটা যদি ম্যাচ করে তাহলে রেজাল্ট 1 আসবে, অর্থাৎ সেই রেজাল্টও আমরা দেখতে পাবো। তাহলে এটা একটা ছোট্ট টিপস খুব সহজভাবে মনে রাখার জন্য। এবার আমরা আবার চতুর্থ উদাহরণের দিকে চলে আসি, যারা 31/3/2025-এর মধ্যে টার্গেট অ্যাচিভ করতে পেরেছে। আমি ফিল্টার ফর্মুলা আবার টাইপ করছি, ডেটাবেস সিলেক্ট করে নিয়ে দুটো ক্রাইটেরিয়া ব্র্যাকেট স্টার্ট করলাম, যারা টার্গেট অ্যাচিভ করতে পেরেছে। টার্গেট কলমটাকে সিলেক্ট করে ইকুয়াল টু
ইয়েস ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ব্র্যাকেট স্টার্ট। কি বলেছে, যারা 31 দিন, দেখো এখানে তারিখ আছে, আমরা তারিখটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে কি হবে তার আগে অর্থাৎ লেস দেন, কিন্তু এখানে ডেট আছে, ডেটটাকে নিয়ে কাজ করার জন্য আমরা ডেট ফাংশনটাকে ইউজ করব। ডেট ফাংশন ইউজ করলাম, তারপরে জানতে চেয়েছে ইয়ার কমা মান্থ কমা ডে, ব্র্যাকেট ক্লোজ, ডেট ফর্মুলার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে ফিল্টার ফর্মুলার ব্র্যাকেট আমরা ক্লোজ করছি। এবার সেকেন্ড ক্রাইটেরিয়ার ব্র্যাকেট আমরা ক্লোজ করছি। নাও ফিল্টার ফর্মুলার ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম, এন্টার। দেখো এখানে চলে এসছে যারা টার্গেট অ্যাচিভ করতে পেরেছে ইয়েস, আর এখানে ডেট দেখো ঠিক 31/3/2025 যারা আগে আছে তারা। প্রথমে এখানে হয়তো সেল ফরম্যাটটা জেনারেল থাকবে, জেনারেল থাকলে এরকম নাম্বার দেখাবে, সেটা এখানে গিয়ে শর্ট ডেট যদি আমরা সিলেক্ট করে নিই আমরা ডেট ফরম্যাটটা চলে আসবে আর আমরা দেখতে পাবো। তাহলে আমরা আজকে 4টে সহজ এবং বাস্তব উদাহরণের সাহায্যে শিখলাম ফিল্টার ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা কতটা পাওয়ারফুল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট করে জানান ফিল্টার ফর্মুলা নিয়ে কোন টিপসটা আপনার সবথেকে বেশি কাজে লাগবে। আর হ্যাঁ, এক্সেলের নতুন নতুন ট্রিক্স মিস না করতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর এক্সেল ভালো করে শিখতে গেলে এই ধরনের ফর্মুলা আরও শেখার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এক্স লুকআপ, যেটা ভি লুকআপ ফর্মুলার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। ভিডিওটার লিঙ্ক এখানেই দেওয়া আছে, এখনই ক্লিক করে দেখে নিন।